বৃষ্টি মানেই খিচুড়ি। বৃষ্টি দেখলে আমরা হয় বুনা খিচুড়ি না হয় পাতলা খিচুড়ি বা হাতে মাখিয়ে খিচুড়ি বসাই। আসলেই খেতে খুবই ভালো লাগে। আর এরকম যদি একটা থালা হয় কেমন হয় বন্ধুরা বলুন তো। আসসালামু আলাইকুম। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি প্রেসার কুকারে রান্না করছি। প্রেসার কুকার বসিয়ে দিলাম। পরিমিত তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর আস্ত গরম মশলা, এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। সাথে দিয়েছি মুসুরির ডাল। আতপ চালের খিচুড়ি যে এত মজার, যারা খাননি একদমই বুঝতে পারবে না। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। রান্না করছি আর বাহিরের পরিবেশটা উপভোগ করছি। চালগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। আদা বাটা, রসুন বাটা। আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। হলুদের গুঁড়ো অল্প দিয়েছি, বেশি কালার হলে খিচুড়ি ভালো লাগে না। আর মরিচটাও অল্প দিয়েছি। আপনারা চাইলে হলুদ মরিচ কম বেশি করতে পারেন। চালগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। এখানে হাফ কেজি চাল, 1 কেজি পানি। পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা কষা হবে না, ভুনার মধ্যে ঝোল থাকবে। ঝোল দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমি আলু দেইনি, আপনারা চাইলে গরুর মাংসতে আলু দিতে পারেন। রান্না করছি আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, উপভোগ করছি বাইরের পরিবেশটা। আর এদিক দিয়ে খিচুড়ি চালটা ভালোভাবে ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। পরিমিত পানি দিয়ে দিলাম। 1 কেজির জন্য 2 কেজি পানি, হাফ কেজির জন্য 1 কেজি পানি। এভাবে পরিমাণ মতো দিলেই হবে পোলার চালের মতো। আর প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দেওয়াবো। বেশি সিটি দিলে গলে যাবে। আপনারা নরম খেতে চাইলে 2টা সিটি দিতে পারেন। বেশি ঝরঝরা খেতে চাইলে একটা সিটি দেওয়ার আগে বন্ধ করে দিতে পারেন। আমি চুলাটা অফ করে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে। আর প্রেসার কুকার মানে ঝটপট রান্না। আমি সবসময় প্রেসার কুকার ব্যবহার করি। আপনারা চাইলে পাতিলে পোলাওর মতো রান্না করতে পারেন বা পাতলাও করতে পারেন। প্রেসার কুকারের সিটি বন্ধ করার পর 5-7 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ মশলাগুলো এরকমভাবে এই খিচুড়িটা সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন বিভিন্ন রকমের ভর্তা দিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। পরিবেশন করে নিলাম সাথে কয়েক রকমের ভর্তা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।